হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, তোমরা দেখেই বুঝতে পারছো আমি আজকে কি নিয়ে এসেছি। আমার স্থলপদ্ম গাছটা এই সময় কুঁড়ি আসার কথা, ফুল আসার কথা, কিন্তু আমি দীর্ঘদিন খেয়াল করছি গাছটা ধীরে ধীরে কেমন যেন একটু রুগ্ন হয়ে যাচ্ছে। তাই গাছটাকে আমার নিচে ছিল, আমি সেখান থেকে উঠিয়ে এনে ছাদে রেখেছি এবং তাকে রিপোর্টও করেছি, কিন্তু তারপরেও দেখছি গাছটা একটুখানি প্রবলেমে আছে। তো ফ্রেন্ডস, আজকে সকালে যখন আমি গাছটাকে পর্যবেক্ষণ করতে যাই, তো তখন আমি একটু সাদা সাদা কী যেন ব্রাঞ্চে দেখতে পাই। তারপরে আমার চোখের পাওয়ার অতিরিক্ত বেশি, আমি কাছের জিনিস খুব ভালো মতো দেখতে পাই না, তাই ক্যামেরার যে লেন্স আছে ক্যামেরার সাহায্যে আমি এর ছবি তোলার চেষ্টা করি এবং ছবি তুলতে গিয়ে যখন জুম করি জিনিসটাকে, তখন আমি এটা খেয়াল করি যে এটা তো মিলিবাগের অ্যাটাক হয়েছে। তাই সেই সময় ফ্রেন্ডস আমি একটা ভিডিও বানাই তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো ভিডিওতে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মিলিবাগ অ্যাটাক করেছে। মিলিবাগ অ্যাটাক করার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছটা রুগ্ন হয়ে যাচ্ছে দিন দিন। তো ফুল কি করে দেবে? ফুল দেওয়ার তো কোনো কথাই নেই। তো পুরো ব্রাঞ্চগুলোতে মিলিবাগ অ্যাটাক করেছে। এই মিলিবাগের ট্রিটমেন্টের জন্য আমরা অ্যাক্ট বা একতারা ইউজ করতে পারি ওষুধ হিসাবে। আর এছাড়া শ্যাম্পু পাউচ, 2 টাকা বা 5 টাকা শ্যাম্পু পাউচ 1 লিটার জলে গুলে সেটাকেও স্প্রে করে দিতে পারি, কিংবা হাতের সাহায্যেও আমরা এটাকে ঘষে ঘষে এই পোকাগুলোকে মেরে দিতে পারি, কিংবা গাছকে ভালো মতো শুইয়ে এই কারণে বলছি ফ্রেন্ডস, যেহেতু বৃষ্টি হচ্ছে, টবের মাটি ভেজা আছে। আর যাদের টবের মাটি ভেজা নেই তারা তোমরা গাছকে যেভাবে থাকে সেভাবেও ওয়াশ করতে পারো। আমি যেহেতু টবের মাটি ভেজা আছে, বৃষ্টি পড়ছে, তাই টবের মাটিটাকে গাছটাকে শুইয়ে দিয়ে ভালো করে পাইপ দিয়ে প্রতিটা ব্রাঞ্চের এই জায়গাগুলোতে ভালো করে ঘষে ঘষে ধুয়ে আমি পরিষ্কার করে দেব। এই রকম 2 থেকে 3 দিন, একদিন ছাড়া ছাড়া গাছটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে দেবো, এবং একদিন ছাড়া ছাড়া আমি অ্যাক্ট বা একতারা যে মিলিবাগের ওষুধ আছে সেই ওষুধ স্প্রে করব। তো স্প্রে করলে মিলিবাগ ছেড়ে যাবে, তারপরে যে গ্রোথ দেবে সেটা আশা করি গাছের জন্য ভালো হবে। আর মিলিবাগ অ্যাটাক করলে ফ্রেন্ডস পিঁপড়ে অ্যাটাক করে। তো তোমাদেরকেও জুম করে দেখাচ্ছি, নিজেও জুম করে দেখছি, চশমা চোখে আমার ধরা পড়ে না। তো পিঁপড়ের আগমন শুরু হয়েছে, অতএব আমাদেরকে মিলিবাগের ট্রিটমেন্ট আজকেই শুরু করে দিতে হবে, যাতে করে আমরা গাছটাকে বাঁচাতে পারি, সুস্থ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে স্থলপদ্ম গাছে যে আমার অ্যাটাক হয়েছে সেটা দেখালাম। এরকম সমস্ত গাছে কিন্তু অ্যাটাক হয়। হিবিস্কাস প্ল্যান্টও খুব বেশি পরিমাণে হয়, এছাড়া আরও অন্যান্য প্ল্যান্টেও হয়। তো তোমরা অবশ্যই মিলিবাগের জন্য এই ট্রিটমেন্ট তোমরা করবে, আমিও করব। আর তার সাথে অন্যান্য যে পোকামাকড় আছে সেগুলোর জন্য আমরা যদি নিয়মিত ওষুধ স্প্রে করি, তাহলে আমরা গাছ থেকে সেই পোকাকে দূরে রাখতে পারবো। এছাড়া আমার গাছের পাতায় আজকে আরেকটা পোকা খেয়াল করলাম, একটা হলুদ রঙের পোকাটার নামটা জানলে অতি অবশ্যই আমি স্ক্রিনে লিখে দেবো। দেখো, পাতার পেছন দিকে চলে গেছে। এই পোকাটাও হয়তো আমার কিছু গাছের ক্ষতি করছে। তো এটার আমি ছবি তুলে রেখেছি, এটার আমি নাম যদি জানতে পারি আমি নিশ্চয়ই তোমাদেরকে এই ভিডিওতেই আমি শেয়ার করে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যাতে তোমাদেরকে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি। আর তোমরা সবাই আশা করি শীতকালীন ফুলের জন্য প্রস্তুতি নিচ্ছ, আমিও নিচ্ছি। পরপর ভিডিওতে আসতে থাকবে ফ্রেন্ডস। তো আজকে আমি বিদায় নিলাম ফ্রেন্ডস, বাই ফ্রেন্ডস।